হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একটা কিউট রেসিপি, কিউট সিঙ্গাড়া। দেখুন, 1 টাকার সিঙ্গাড়া এখন কি কোথাও পাওয়া যায় বলুন? এই 1 টাকার সিঙ্গাড়া কোথাও খুঁজলে পাবেন না। খাস্তা এবং মুচমুচে এই ছোট্ট 1 টাকার সিঙ্গাড়াগুলো কীভাবে বানিয়ে নেবেন আমি আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি। সিঙ্গাড়া বানানোর জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপর ময়দার মধ্যে আমি ওই 1 চামচ মতো কালো জিরে অ্যাড করছি। তারপর দিচ্ছি পরিমাণ মতো নুন। যেমন পরিমাণ ময়দা নেবেন তেমন পরিমাণে নুন অ্যাড করবেন। তারপরে নিচ্ছি হাফ বাটি তেল। তো তারপর এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যতটা সুন্দরভাবে মেশাবেন তত সুন্দরভাবেই ময়ানটা হবে এবং ততই খাস্তা হবে সিঙ্গাড়াটা। ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর দেখুন আমি হাতে করে ময়দাটাকে মুঠো করেছি, ঠিক এরকমভাবে হবে, তাহলে ডোটা ময়ানটা ঠিকঠাক হবে। তারপর একদম গরম জলও না একদম ঠান্ডা জলও না, রুম টেম্পারেচারের জল দিয়ে আমি ময়দাটাকে একটা রাফ ডো তৈরি করে নেব। মানে রুটি পরোটা মাখাতে আমরা যেরকম ডো তৈরি করি ওরকম না, ওর থেকে একটু শক্ত একটা রাফ ডো। তো এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর আমি একটা ভেজা সুতির কাপড় দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো এটা এদিকে রেস্ট হোক, ততক্ষণ আমরা আলুর পুরটা বানিয়ে নিই সিঙ্গাড়ার জন্য। তো সিঙ্গাড়ার আলুর পুর বানানোর জন্য 3টে আলু নিয়েছি এখানে মিডিয়াম সাইজের। ঝটপট এগুলোকে চলুন কেটে নিই ছোট ছোট করে। ওই ঘুগনির যেমন আলু কাটে তেমনভাবেই কেটে নিচ্ছি আলুগুলোকে। আলুগুলো সুন্দরভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর সাথে সাথেই না আলুগুলোকে জলে ডুবিয়ে দিতে হবে, না হলে আলুর ওপর কালো কষ পড়ে যাবে। আর কালো কষ পড়ে গেলে সেই আলুগুলো সেদ্ধ হতেও দেরি হয় এবং দেখতেও ভালো লাগে না। তাই আলুগুলোকে জলের মধ্যে দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর একটা ফ্রাইং প্যানে তেল দিচ্ছি। আর আজকে আমি সিঙ্গাড়াটা আমিষই বানাচ্ছি, তাই পেঁয়াজ রসুন এখানে ব্যবহার করব। তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিলাম। তারপর এখানে 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা দিয়ে ওটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। এইগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি দিচ্ছি এখানে একটা ছোট টমেটোকে কুচো করে কেটে নিয়েছি, টমেটো দিলাম। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ঝালটা যে যার পরিমাণ মতো দেবেন। তারপরে দিলাম জিরের গুঁড়ো। তো সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনারা চাইলে এই সময় অল্প একটু জল অ্যাড করতে পারেন। আমি এখানে অল্প একটু জল অ্যাড করছি, কারণ মশলাটা যেহেতু গুঁড়ো মশলা সেগুলো পুড়ে যেতে পারে, সেই জন্য একটু জল অ্যাড করে এটাকে ভেজে নেব। তারপর আমি এখানে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো অ্যাড করছি। আলুগুলো অ্যাড করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। তারপর আবারও অল্প অল্প পরিমাণে জল দিচ্ছি এবং একটু একটু নেড়ে দিচ্ছি। তারপর ঢাকনা চাপা দিয়ে এটাকে 10-15 মিনিট মতো হতে দিলেই এই রান্নাটা হয়ে যাবে। তো এই যে এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন আলুর তরকারির জলটা প্রায় অনেকটাই কমে এসছে এবং আলুর তরকারিটাও রেডি হয়ে এসছে। অল্প অল্প আমি আলুগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি। সব আলু ম্যাশ করার দরকার নেই, মুখে একটু গোটা গোটা আলু পড়লে সিঙ্গাড়ার মধ্যে ভালোই লাগে। তারপর আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে লাস্টে একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিলে এটা হালকা ফ্রাই হবে, তো সেটা আরও বেশি সুন্দর লাগবে খেতে। কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম এখানে। লাস্টে আমি একটু গরম মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। কাঁচা পেঁয়াজটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, আমার এটা পছন্দ হয় তাই আমি এখানে অ্যাড করলাম। তো সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে দেব। এটা সরিয়ে দিলাম। তারপর আগে থেকেই যে ময়দার ডোটা মাখিয়ে রেখেছিলাম সিঙ্গাড়ার জন্য, তো সেটাকে ভালোভাবে আরেকবার মাখিয়ে নিচ্ছি। তো ঠেসে ঠেসে মাখার পর, এটা তো বলেইছিলাম যে রাফ একটা ডো করতে হবে, খুব নরম একটা ডোয়ের দরকার হয় না।
তো তারপর আমি এটাকে পিস করে কেটে নিচ্ছি। এরকম লম্বা একটা শেপ দিয়ে আমি এটাকে প্রথমে দুটো কাটলাম, তারপর ছোট ছোট যটা দরকার হবে যতটা হবে সেরকম পিস করেই একটা কেটে নিলাম। তারপর একটা ডো রেখে দিয়ে আমি আর বাকিগুলোকে আবারও ওই বোলের মধ্যে রেখে ভেজা কাপড় দিয়ে চাপা দিয়ে রাখবো, নাহলে ওপরটা ড্রাই হয়ে যেতে পারে, তো সেই কারণেই চাপা দিয়ে রাখছি। তারপর ওই একটা ডোকে নিয়েই আমি ওই লুচির মতো করে বেলে নেব। তো এই লম্বা আকারেই বেললাম, তারপর একটা ছুরির সাহায্যে আমি মাঝামাঝি কেটে নিচ্ছি। তো একটা সিঙ্গারা থেকে যে দুটো সিঙ্গারা, একটা ডো মানে লুচি থেকে যে দুটো সিঙ্গারা হয় সেটা আমরা সবাই জানি। তো তারপর দেখুন দুটোর মধ্যে থেকে একটা নিয়ে আমি কেমনভাবে মুড়ছি দেখে নিন। তো এটাকে প্রথমে আমি ওই একটু জল দিয়ে সেট করে নিচ্ছি ধারগুলোকে, তারপর ত্রিভুজের মতো করে এখানে দুটোকে চিপকে দিলাম, একটু পানের খিলির মতো করলাম। তারপর আমি এখানে মশলাটা পরিমাণ মতো দিচ্ছি, খুব বেশি মশলাও দেবো না, কারণ খুব বেশি মশলা দিলে এটা ফেটে যাবে, আর খুব মশলা দিলে তো খেতে ভালো লাগবে না। তো যতটুকু পরিমাণ মশলা দেওয়ার দরকার ততটুকু পরিমাণই মশলা দিচ্ছি। তারপর এখানে আবারও এই দিকটাতে জল দিয়ে আমি সুন্দর করে আগের দিকটাকে সাথে চিপকে দেব। তো এই যে এই দিকটা টেনে প্রথমে আমি মুখের দিকটা অ্যাড করলাম, তারপর আবারও ভালো করে মুখগুলোকে চিপকে দিয়ে এটার সাথে ওই দিকটাকে অ্যাড করে দিচ্ছি। দেখুন কত সুন্দর ছোট্ট ছোট্ট মিনি মিনি সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেল। তো চলুন আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে এই সামনের দিকটাতে জল নিয়ে ত্রিভুজের মতন করে কোণটাকে মুড়ে এই মুখটাকে চেপে দিতে হবে, তারপর পরিমাণ মতো মশলা নিয়ে এর মধ্যে দিতে হবে। তারপর এই সাইডটাতে আবারও একটু জল দিচ্ছি, তার কারণ এটা সুন্দরভাবে চিপকে যাবে, খুলবে না। আর জল দিয়ে সামনের দিকটাকে টেনে পেছনের সাথে চিপকে দুটো দিককে দিয়ে জুড়ে দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে সুন্দর সুন্দর মিনি মিনি সিঙ্গারা। তো চলুন আমি সব সিঙ্গারাগুলো বানিয়ে নিলাম। তারপরে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গভীর কড়াই, কারণ তেলের পরিমাণটা অনেকটা বেশিই দিতে হবে, যেহেতু সিঙ্গারা ডিপ ফ্রাই করতে হয় তেলের পরিমাণটা অনেকটা বেশিই দিলাম। এবং আমি তেলটাকে জাস্ট হালকা একটু গরম করছি, খুব বেশি গরম করছি না। খুব বেশি গরম করে নিলে কি হবে যে ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে, তাই হালকা একদম স্লো আঁচে আমি দিয়ে তেলটাকে একটু গরম হওয়ার পরেই সব সিঙ্গারাগুলোকে ছেড়ে দিচ্ছি। মিনিট 5 পর এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। তো এটা ভাজতে, এই সিঙ্গারাগুলো ভাজতে আমার মিনিমাম 20 মিনিট মতো লেগেছিল। তো আপনারাও খুব আস্তে আস্তে করে ধীরে ধীরে ভাজবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট দোকানের মতোই সিঙ্গারা হবে। তারপর উল্টে পাল্টে এরকম লালচে কালার, হালকা লালচে কালার এলেই এই সিঙ্গারাগুলোকে তুলে নেব। একদম লালচে করে নামাতে যাবেন না, কারণ বেশি লালচে করে নামালে ওটা বাইরে থাকার পর ঠান্ডা হলে কালচে ভাব চলে আসবে। এরকম কালারে নামালে দেখুন একদম পারফেক্ট দোকানের মতো সিঙ্গারা হয়েছে এবং কালারগুলোও খুব সুন্দর হয়েছে। আজ ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজ আসি, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে।